এই গল্পটি একজন জেলেকে নিয়ে, যার ফিশিং নেটের মধ্যে একদিন একটি রহস্যময় মেয়ে আটকে যায়। সেই মেয়েটি কিছুই মনে করতে পারে না, যার ফলে সে তাকে এক জলপরী মনে করতে শুরু করে। কিন্তু তার জীবন তখন পরিবর্তন হতে থাকে যখন জেলের সেই মেয়েটির প্রতি ভালোবাসা জন্ম নেয়। তবে সেই ভালোবাসার কারণে জেলের জীবনে কিছু রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে, যা আমরা আজকের এই গল্পে দেখতে যাচ্ছি। গল্পের শুরুতে আমরা সমুদ্রের মধ্যে একটি নৌকা দেখতে পাই, যেখানে জ্যাক নামের এক জেলে প্রতিদিনের মতো মাছ ধরছিল। কিন্তু ফিশিং নেট তুলে নেওয়ার পর সে দেখে মাছের সঙ্গে সঙ্গে একটি মেয়েও আটকে গেছে। এটি দেখে সে সম্পূর্ণ হতবাক হয়ে যায় এবং দ্রুত গিয়ে মেয়েটিকে ফিশিং নেট থেকে বের করে আনে। সে মেয়েটিকে সিপিআর দিয়ে কোনোভাবে তার জ্ঞান ফিরিয়ে আনে। সে খুবই ভয় পেয়েছিল, কারণ হঠাৎ নেটের মধ্যে একটি মেয়ে আটকে যাওয়াটা সত্যিই ভয় পাওয়ার মতো বিষয়। মেয়েটিও খুব ভীত ছিল এবং তার শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল। তাই জ্যাক তাকে তুলে নৌকার ভেতরে নিয়ে আসে এবং একটি চাদর দিয়ে ঢেকে দেয়। এরপর সে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ফোন করতে চায়, কিন্তু মেয়েটি তা মানা করে দেয় এবং বলে, আমি কোথাও যেতে চাই না, আমি ঠিক আছি। এরপর জ্যাক তার নাম জানতে চায়, কিন্তু সে তার নাম বলতে পারে না। এতে জ্যাক মনে করে পানিতে থাকার কারণে হয়তো তার স্মৃতি হারিয়ে গেছে। এরপর সে মেয়েটিকে নিয়ে তার মায়ের বাড়িতে চলে আসে। আসলে তার মা কয়েক বছর আগে মারা গিয়েছিলেন, তাই জ্যাক মনে করে এই মেয়ে এখানে ভালোভাবে থাকতে পারবে। এরপর সে মেয়েটিকে আরেকটি চাদর দিয়ে ঢেকে দেয় এবং খাওয়ার জন্য নিজের লাঞ্চ দিয়ে দেয়। এখন জ্যাক দেরি করে ফেলেছিল, কারণ আজ তাকে তার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। তাই সে মেয়েটিকে এখানে থাকতে বলে চলে যায়। এরপর সে তার প্রাক্তন স্ত্রী মৌরার বাড়িতে পৌঁছায়। আসলে মৌরার সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে, তবে তাদের 7 বছর বয়সী একটি মেয়ে আছে, যার নাম অ্যানি। ডিভোর্সের পর মৌরা তার প্রেমিক অ্যালেক্সের সঙ্গে থাকে এবং অ্যানিও তাদের সঙ্গেই থাকে। কিন্তু অ্যানির কিডনি নষ্ট হয়ে গেছে এবং তাকে ট্রান্সপ্লান্টের প্রয়োজন। কিন্তু আজ হাসপাতালে পৌঁছানোর পর তারা জানতে পারে দেরি হয়ে যাওয়ার কারণে ডাক্তার চলে গেছেন। তবুও তারা এক নার্সের সাহায্যে ডায়ালাইসিসের প্রক্রিয়া শুরু করে। এই সময় অ্যানি তার বাবাকে বলে, আমাকে কোনো গল্প শোনাও। তখন জ্যাক তার আদরের মেয়েকে এক জেলের গল্প শোনায়, যেখানে এক জেলে প্রতিদিন মাছ ধরত, কিন্তু একদিন তার ফিশিং নেটে একটি সুন্দর মেয়ে আটকে যায়। এটি শুনে অ্যানি বলে, এটা কি সেই সিল্কি যার সম্পর্কে আমি শিশুতোষ উপন্যাসে পড়েছি? সে এক জলপরী যে একদিন এক জেলের জালে আটকে যায় এবং তার জাদুকরী শক্তিও থাকে। তখন জ্যাক বলে, না, আমার গল্পটি আলাদা, যা আমি তোমাকে পরে কখনো শোনাব। এরপর আমরা দেখি নার্স অ্যানির জন্য একটি স্বয়ংক্রিয় হুইল চেয়ার দেয়, যা পেয়ে অ্যানি খুব খুশি হয়ে যায়। এরপর জ্যাক তার মেয়েকে তার মা মৌরার বাড়িতে পৌঁছে দেয়। এখানে মৌরা জ্যাকের ওপর রেগে যায়, কারণ সে অ্যানিকে নিয়ে হাসপাতালে দেরিতে পৌঁছেছিল। সে কখনো ঠিকভাবে কথা বলে না এবং মদ্যপানও করে। এরপর আমরা পরের দিনের দৃশ্য দেখি, যেখানে জ্যাক তার মায়ের বাড়িতে যায় এবং সেই মেয়ের সঙ্গে দেখা করে তার খোঁজ খবর নেয়। এখন জ্যাক ফিশিংয়ে যাওয়ার জন্য নৌকা প্রস্তুত করছিল। তখন সেই মেয়ে বলে, আমাকেও নিয়ে চলো। কিন্তু জ্যাক বলে, ফিশিংয়ে মেয়েদের নেওয়া দুর্ভাগ্যের লক্ষণ, আর যাই হোক, আজকাল আমার দুর্ভাগ্যই চলছে। কিন্তু মেয়েটির জিদ করার কারণে সে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি তারা দুজন ফিশিং বোটে চলে যায়। জ্যাক জিজ্ঞাসা করে, তোমার নাম কি মনে পড়েছে? মেয়েটি বলে, এখনো মনে পড়েনি, তবে তুমি আমাকে অনডাইন বলে ডাকতে পারো। এরপর জ্যাক মাছ ধরতে শুরু করে, কিন্তু আজ তার মাছ পাচ্ছিল না। ঠিক তখনই অনডাইন অত্যন্ত সুন্দর গলায় গান গাইতে শুরু করে, আর জ্যাক দেখে যে অনডাইনের গানের কারণে সে প্রচুর ভালো মাছ পেতে শুরু করেছে। এটি দেখে সে খুব খুশি হয়ে যায়। এরপর অনডাইনও তাকে সাহায্য করতে শুরু করে এবং এভাবে তারা একসঙ্গে অনেক মাছ ধরে ফেলে। এরপর তারা উপকূলে চলে আসে এবং জ্যাক মাছ নিয়ে বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এরপর সে অনডাইনকে বলে, তুমি প্রতিদিন আমার সঙ্গে যেতে পারো এবং ফিশ বিক্রি করে যে লাভ হবে তার থেকে কিছু টাকা তোমাকেও দেব। এরপর সে অনডাইনকে বাজারে যাওয়ার জন্য বলে, কিন্তু অনডাইন বলে, আমি মানুষের সঙ্গে মিশতে পছন্দ করি না। জ্যাক বলে, কিন্তু তুমি তো আমার সঙ্গে মিশছ। এতে অনডাইন বলে, আমি শুধু তোমার সঙ্গে মিশতে ভালোবাসি। এটি বলে সে চলে যায়। এরপর জ্যাক বাজারে গিয়ে মাছ বিক্রি করে এবং একটি দোকানে গিয়ে অনডাইনের জন্য কিছু কিনতে চায়। একটি পোশাক কেনার পর সে স্কুলে যায় এবং তার মেয়ে এনির সাথে দেখা করে। এনি তার হুইল চেয়ার নিয়ে চলতে শুরু করে আর জ্যাক গাড়ি চালিয়ে এগিয়ে যায়। চলতে চলতে এনি তার বাবাকে গল্পের পরবর্তী অংশ বলতে বলে। জ্যাক বলে, সেই মেয়ে এক ফিশারম্যানের সাথে থাকতে শুরু করে এবং গান গেয়ে বিভিন্ন মাছকে তার কাছে ডাকতে পারে।
এনি বলে আমার গল্পের সিল্কিও ঠিক একইভাবে পানির নিচে তার সঙ্গীদের সাথে গান গেয়ে কথা বলে। এভাবে কথা বলতে বলতে তারা এনির বাড়িতে পৌঁছে যায়। তারপর জ্যাক তার নিজের বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে পৌঁছে জ্যাক অনডাইনকে তার পোশাক দিয়ে দেয়, যা পেয়ে সে খুব খুশি হয়ে যায় এবং জ্যাকের গালে একটি চুমু খায়। এরপর জ্যাক অনডাইনকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কতদিন থাকবে? অনডাইন পাল্টা জিজ্ঞাসা করে, আমি কতদিন এখানে থাকতে পারি? জ্যাক বলে, যদি আমার ইচ্ছে হয় তবে আমি তোমাকে সব সময় এখানেই থাকতে দেব। তারপর জ্যাক গাড়ি নিয়ে কোথাও যাওয়ার জন্য বের হয়। এদিকে এনি তার বাবার পিছু নেয়, কারণ তার মনে হচ্ছিল যে তার বাবা কিছু লুকিয়ে রাখছেন। এরপর আমরা দেখি জ্যাক প্রায় গির্জায় গিয়ে ফাদারের কাছে তার গোপন কথা বলতো, কিন্তু আজ সে কনফেশন বাক্সে অনডাইন সম্পর্কে সবকিছু বলে ফেলে। সে জানায় এই মেয়েটি তাকে কিভাবে মিলেছিল এবং জিজ্ঞাসা করে সে কি জলপরি হতে পারে, কারণ তার কিছুই মনে নেই এবং সে নিজের নামও বলতে পারছে না। ফাদার বলে, আমার কোনো ধারণা নেই, তবে তোমার কথা খুব অদ্ভুত শোনাচ্ছে। তাই আমার পরামর্শ হলো সাবধানে থাকো এবং যদি নতুন কিছু ঘটে তবে এসে আমাকে জানাও। পরদিন যখন অনডাইন স্নান করছিল তখন এনি সেখানে চলে আসে এবং অনডাইনকে দেখে ফেলে। এতে নিশ্চিত হয়ে যায় যে তার বাবা সত্যিই তার কাছ থেকে কিছু লুকাচ্ছেন। এনি মনে করে অনডাইন সেই সিল্কি যার কথা সে শিশুদের উপন্যাসে পড়েছে। সে অনডাইনকে জিজ্ঞাসা করে, তুমি কি সেই মেয়ে যার কথা আমার বাবা বলছিলেন? তোমার সিল কোট কোথায়? যদি এটি মাটির নিচে পুঁতে রাখা হয় তবে তুমি 7 বছর স্থলে থাকতে পারবে। আমি জানি তোমার কাছে জাদুকরী শক্তি আছে, তুমি কি আমার অসুস্থতা সারিয়ে তুলতে পারবে? অনডাইন তার কাছে আসে এবং তার মিষ্টি কথাগুলো শুনে খুব ভালো লাগে। সে বুঝতে পারে এনি তাকে জলপরি ভাবছে। এনি অনেক প্রশ্ন করে, কিন্তু অনডাইন কোনো উত্তর না দিয়ে নিজেকে এনির কল্পনার সেই সিল্কি বলেই মেনে নেয়। সে বলে, আজ থেকে আমরা বন্ধু। এরপর এনি চলে যাওয়ার সময় বলে, আমরা আবার দেখা করব এবং অনেক গল্প করব। এরপর আমরা দেখি জ্যাক অনডাইনকে জিজ্ঞাসা করে, আমি মাছ ধরতে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? অনডাইন রাজি হয়, তবে বলে, সেখানে তোমার ছাড়া আর কেউ থাকা উচিত নয়। জ্যাক বলে, হ্যাঁ ঠিক তাই হবে। এরপর তারা সমুদ্রে যায়। সেখানে জ্যাক অনডাইনের প্রতি কিছুটা আকৃষ্ট হতে থাকে, কারণ অনডাইন খুব সুন্দর ছিল। পরে অনডাইন গান গাইতে শুরু করে, যার ফলে সেদিনও জ্যাক প্রচুর মাছ ধরে। এমন সময় তাদের নৌকার পাশ দিয়ে কোস্টগার্ডের একটি নৌকা চলে যায়, যাতে অনডাইন লুকিয়ে পড়ে। এরপর 2 জন অফিসার এসে তাদের নৌকা তল্লাশি করে। তারা অনডাইনকে খুঁজে বের করে এবং জ্যাককে জিজ্ঞাসা করে, তুমি এই মেয়েটিকে এখানে কেন লুকিয়ে রেখেছ? জ্যাক উত্তর দেয়, মেয়েটিকে নিজের সাথে রাখা বেআইনি নয়। অফিসাররা অনডাইনকে জিজ্ঞাসা করে, জ্যাক যা বলছে তা কি সত্য? অনডাইন উত্তর দেয়, হ্যাঁ আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি। এটা শুনে অফিসাররা সেখান থেকে চলে যায়। এরপর অনডাইনের পরিচয় সবার সামনে প্রকাশ পেতে শুরু করে, তাই লুকিয়ে থাকার আর কোনো মানে থাকল না। এরপর তারা বাজারে গিয়ে মাছ বিক্রি করে। সেখানে এনি আসে এবং তারা 3 জন একসাথে পোশাক কিনতে যায়। এখানেও এনি শুধু সিল্কির গল্প করছিল, ওরা কোথায় থাকে, কিভাবে জীবনযাপন করে। সে এখনো অনডাইনকে সেই উপন্যাসের সিল্কি ভাবছে। এদিকে অনডাইন একটি সুন্দর পোশাক পরে আসে এবং তাকে অসম্ভব সুন্দর দেখায়। এই সময় আমরা একটি অচেনা মানুষকে দেখি যে কাউকে খুঁজতে এসেছে। এখন এই লোকটি কে এবং কাকে খুঁজছে তা গল্পের পরবর্তী অংশে জানা যাবে। পরবর্তী দৃশ্যে এনি অনডাইনের কাছে আসে এবং বলে, আমি তোমার মতো সাঁতার কাটতে চাই। অনডাইন তাকে নিয়ে গিয়ে সাঁতার শেখাতে শুরু করে। সেই সময় পানির নিচে একটি ব্যাগ দেখতে পায় যা সে বহুদিন ধরে খুঁজছিল। সে সেটিকে বাইরে নিয়ে আসে। এনি ব্যাগটি দেখে জিজ্ঞাসা করে, এটা কি তোমার সিল কোট? অনডাইন উত্তর দেয়, হ্যাঁ এটা আমার সিল কোট। এনি বলে, তাহলে এটা তাড়াতাড়ি মাটির নিচে পুঁতে ফেলতে হবে। এখানে 7 বছর পর্যন্ত থাকতে পারবে, যার পর সেই ব্যক্তিকে নদীর ধারে একটি স্থানে পুঁতে দেওয়া হয়। এনি এই সব কিছুকে একটি খেলার মতো ভাবছিল। এরপর অনডাইন তাকে বলে, এটা আমাদের গোপন বিষয়, তুমি এটা কারো সঙ্গে শেয়ার করবে না। এনি এতে রাজি হয়ে যায়। এখন সেই ব্যাগে কি ছিল যা অনডাইন অনেক দিন ধরে খুঁজছিল তা আমরা সামনে জানতে পারব। অন্যদিকে জ্যাক মোরার কাছে এনি নিতে যায়, যেখানে জানতে পারে যে সে আগেই এখান থেকে চলে গেছে। তখন মোরা জিজ্ঞেস করে, এখন তোমার জলপরি কেমন আছে? অর্থাৎ সেও অনডাইনের ব্যাপারে জেনে গিয়েছিল। পরবর্তী দৃশ্যে আমরা দেখি এনি, জ্যাক এবং অনডাইন বোটে একটি প্রতিযোগিতা দেখতে যাচ্ছে। এরপর দৃশ্যটি সেই প্রতিযোগিতার জায়গায় চলে আসে যেখানে পুরো শহরের লোক জড়ো হয়েছিল। সেখানে আমরা সেই মানুষটিকেও দেখতে পাই যে কাউকে খুঁজছে।
এখানে বলে রাখা ভালো, এই লোকটির নাম টম, যে আসলে অনডাইনের স্বামী, এবং সে তাকে খুঁজতেই এখানে এসেছে। প্রতিযোগিতা শুরু হয়। তখন আমরা এনি দেখি যে অনডাইনের সত্যতা বের করার জন্য হঠাৎ করে সমুদ্রে লাফিয়ে পড়ে, যাতে বোঝা যায় সে সত্যিই সেলকি কিনা। এটা দেখে অনডাইনও পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে যেভাবেই হোক বাঁচিয়ে তোলে। তবে এনির অবস্থা খারাপ হয়ে যায়, তাই জ্যাক তাকে বাড়িতে নিয়ে আসে এবং মোরার প্রশ্নের উত্তরে বলে যে এনি হাঁস ধরতে গিয়ে পানিতে পড়ে গিয়েছিল। এরপর জ্যাক অনডাইনকে নিয়ে আসে এবং তাকে জানায়, আমি আগে অনেক বেশি মদ খেতাম। একদিন এভাবেই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে এসে দেখি এনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তার মা এতটাই মাতাল ছিল যে এনির কোনো খবরই নেয়নি। এরপর আমি কোনোভাবে আমার মেয়েকে হাসপাতালে নিয়ে যাই এবং তার জীবন বাঁচাই। সেই দিন থেকেই আমি মদ খাওয়া ছেড়ে দিই। এরপর মোরার সঙ্গে আমার তালাক হয়ে যায়, কিন্তু এত কিছুর পরও আমি এনির অভিভাবকত্ব পাইনি, কারণ আমি কেবল একজন সাধারণ জেলে। জ্যাকের কথা শুনে অনডাইন খুব খারাপ অনুভব করে। এরপর জ্যাক অনডাইনের কাছে এসে তাকে চুম্বন করতে শুরু করে এবং তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। পরদিন সন্ধ্যার পর যখন জ্যাক বাড়িতে ছিল না, তখন অনডাইনের স্বামী তাকে খুঁজতে বাড়ি চলে আসে। তবে সে আগেই তাকে দেখে নেয় এবং একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে, যার ফলে অনডাইন তার কাছে ধরা পড়ে না। এরপর যখন জ্যাক বাড়িতে ফিরে আসে, তখন অনডাইনকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর সে তাকে একা একটি জায়গায় অন্ধকারে বসে থাকতে দেখে। তখন সে জিজ্ঞেস করে, তুমি এখানে এভাবে কেন বসে আছো? অনডাইন বলে, আমার স্বামী আমাকে খুঁজছে এবং সে খুবই খারাপ মানুষ। এটা শুনে জ্যাক বলে, ওহো, তাহলে তোমার একজন স্বামীও আছে। তার মনে হচ্ছিল হয়তো অনডাইনের স্মৃতিশক্তি ফিরে আসছে, তাই সে বিষয়টিকে হালকা ভাবে নেয়। এরপর সে জিজ্ঞেস করে, যদি তোমার কোনো ইচ্ছা পূরণের সুযোগ থাকত, তাহলে তুমি কি চাইতে? অনডাইন উত্তর দেয়, আমি চাইব এনির অসুস্থতা সেরে যাক এবং আমরা দুজন এভাবেই সব সময় একসঙ্গে থাকি। অন্যদিকে মোরা ও তার প্রেমিক অ্যালেক্স নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে আসছিল, তাদের সঙ্গে এনিও ছিল। কিন্তু ঠিক সেই পথেই অনডাইনের স্বামীও গাড়ি চালিয়ে আসছিল। হঠাৎ করে তাদের গাড়িগুলোর মধ্যে সংঘর্ষ হয় এবং ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। এতে মোরার প্রেমিক ঘটনাস্থলেই মারা যায় এবং এনি গুরুতর আহত হয়। এই খবর পেয়ে জ্যাক ও অনডাইন দ্রুত সেখানে পৌঁছায় এবং তাদের হাসপাতালে নিয়ে যায়। এনির অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে এবং তাকে বাঁচানোর জন্য অবিলম্বে একজন কিডনি দাতার প্রয়োজন হয়। তখন চিকিৎসকরা জ্যাককে জানান যে ভাগ্যক্রমে অ্যালেক্সের কিডনি এনির সঙ্গে মিলে গেছে। এরপর এনির শরীরে অ্যালেক্সের কিডনি প্রতিস্থাপন করা হয়। এদিকে অনডাইনের স্বামী তাকে নিতে আসে এবং বলে, আমার সঙ্গে চলো, কিন্তু অনডাইন তাকে প্রত্যাখ্যান করে এবং চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি মোরার প্রেমিকের শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে এবং জ্যাকও সেখানে উপস্থিত। মোরা খুবই দুঃখিত ছিল এবং এখন সে হাঁটাচলাও করতে পারছিল না। তাই সে জ্যাককে বলে, এখন থেকে এনি তোমার কাছে থাকবে এবং তুমি তার ভালোভাবে যত্ন নেবে। তবে শর্ত একটাই, তোমাকে প্রথমে অনডাইনকে ফেরত পাঠাতে হবে যেখান থেকে সে এসেছে। যদি তা না করো, তাহলে আমি এনির অভিভাবকত্ব তোমাকে দেব না। এটা শুনে জ্যাক কোনো সিদ্ধান্ত নিতে পারে না যে এখন সে কি করবে। এরপর মোরা ও জ্যাক শেষবার একসঙ্গে বসে মদ পান করে। তারপর জ্যাক নেশাগ্রস্ত অবস্থায় তার বোটে গিয়ে অনডাইনকে বলে, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি যেখান থেকে তুমি এসেছ। এখন তুমি এক জলপরী, তাই তোমাকে আমার থেকে দূরে যেতে হবে। এই কথা বলে সে তাকে নৌকায় তুলে এক ছোট নির্জন দ্বীপের দিকে নিয়ে যেতে থাকে। অনডাইন তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যা ভাবছে তা ঠিক নয়, কিন্তু সে জোর করে তাকে দ্বীপে নিয়ে গিয়ে রেখে আসে। এরপর নৌকা চালু করে চলে যেতে চায়, কিন্তু অনডাইন দৌড়ে এসে নৌকার কাছে পৌঁছায় এবং তাকে রেখে না যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু অনডাইন থাকলে জ্যাক তার মেয়েকে পাবে না, তাই সে তার কোনো কথাই শোনে না এবং চাইলেও তাকে সেখানে ছেড়ে চলে আসে। বাড়ি ফিরে জ্যাক তার মেয়েকে নিয়ে আসে, যেখানে অ্যানি অনডাইনের ব্যাপারে জানতে চাইলে সে বলে যে অনডাইন যেখানে থেকে এসেছিল সেখানে ফিরে গেছে। এরপর যখন অ্যানি টিভির চ্যানেল বদলাচ্ছিল, তখন জ্যাক সেই গান শুনতে পায় যা অনডাইন প্রায়ই গাইত। এটি শুনে সে নিশ্চিত হয় যে অনডাইন কোনো জলপরী নয়, বরং একজন মানুষ। তাই সে নৌকা নিয়ে অনডাইনকে ফিরিয়ে আনতে আবার সেই দ্বীপে যায় এবং কিছুক্ষণ খোঁজার পর তাকে পেয়ে যায়। সেখানে সে অনডাইনের কাছে ক্ষমা চায়, তারপর তার কাছে গিয়ে নিজের জ্যাকেট পরিয়ে দেয় এবং তাকে বাড়ি ফেরার কথা বলে। ফিরে আসার পথে জ্যাক অনডাইনকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? তখন অনডাইন বলে, আমার আসল নাম জোয়ানা, আমি এক ভিন্ন দেশের নাগরিক। আমার স্বামী টম ভালো মানুষ ছিল না, তবুও তার কথায় আমি অবৈধভাবে মাদক রপ্তানি করতাম। কিন্তু একদিন পুলিশ আমাদের মাঝসমুদ্রে ঘিরে ফেলে,
আর আমার স্বামী সাঁতার জানত না, তাই সে আমাকে মাদকের ব্যাগ নিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে বলে, আর আমি তাই করি। আমি ঘন্টার পর ঘন্টা সাঁতরে ক্লান্ত হয়ে পড়ি এবং শেষমেশ অজ্ঞান হয়ে যাই। মনে হয়েছিল আমি মারা যাব, কিন্তু ভাগ্যক্রমে তোমার মাছ ধরার জালে আটকে যাই আর তুমি আমাকে বাঁচিয়ে ফেলো। বাড়ি ফিরে দেখে অনডাইনের স্বামী সেই ব্যাগ নিতে এসেছে যেখানে মাদক ছিল। সে বলে, আমি জানি তোমরা সেই ব্যাগ লুকিয়ে রেখেছ, আমাকে সেটা দিয়ে দাও, না হলে আমি এই মেয়েকে মেরে ফেলব। তখন জ্যাক তার সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু হঠাৎ এক ব্যক্তি এসে জ্যাকের দিকে বন্দুক তাক করে। টম অনডাইনকে মারতে শুরু করে এবং বলে, যদি তুমি ঠিক জায়গা না বলো তবে আমি বাবা মেয়েকে মেরে ফেলব। বাধ্য হয়ে অনডাইন ব্যাগের লুকানোর জায়গা জানিয়ে দেয়, কিন্তু সেখানে গিয়ে টম কিছুই খুঁজে পায় না, কারণ অ্যানি আগেই সেটি অন্য কোথাও লুকিয়ে ফেলেছিল। এরপর অনডাইন তাকে আসল জায়গা জানাতে বলে, কিন্তু অ্যানি অস্বীকার করে এবং বলে, যদি আমি তোমাকে গোপন কোড দিয়ে দেই তবে তুমি চলে যাবে। কিন্তু অনডাইন তাকে বুঝিয়ে বলে, আমি কোথাও যাব না। অবশেষে অ্যানি জানিয়ে দেয় যে সে ব্যাগটি দড়ি দিয়ে বেঁধে সমুদ্রের নিচে লুকিয়ে রেখেছে। এরপর টম এবং তার লোক সেটি তুলতে যায়। এই সুযোগে অনডাইন তাদের দুজনকে সমুদ্রে ধাক্কা মেরে ফেলে দেয়, যার ফলে টম সাঁতার না জানার কারণে ডুবে মারা যায়। এরপর পুলিশ এসে টমের মৃতদেহ এবং তার সহযোগীকে গ্রেপ্তার করে। একই সঙ্গে অনডাইনকেও আটক করা হয়, কারণ সে এই দেশের নাগরিক ছিল না। কিন্তু জ্যাক অনডাইনকে বিয়ে করতে চায়, আর বিয়ের পর সে দেশের নাগরিকত্ব পাবে, তাই সে জামিনে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। শেষ দৃশ্যে দেখা যায় তারা নৌকায় চেপে চার্চের দিকে বিয়ের জন্য যাচ্ছে, আর এভাবেই গল্প শেষ হয়ে যায়। বন্ধুরা, আশা করি এই গল্পটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি মজার গল্প নিয়ে।